হ্যালো গাইস, ওয়েলকাম টু প্লেলিস্ট। যাই হোক, এখন আমরা কক্সবাজারের সেকেন্ড ব্লকে আপনাকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য ছিল মেরিন ড্রাইভ। আজকে আমাদের আরো সকালবেলা ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু গতকালকে রাতে ঘুমাইতে দেরি হওয়ার কারণে আমার ঘুম থেকে উঠতে প্রায় অলমোস্ট 12টা বেজে যায়। তো আমরা 2টার দিকে বের হয়ে আমাদের প্রথম কাজ ছিল একটা চাঁদের গাড়ি ভাড়া করা। আমাদের যেই বড় মাথার মানুষরা আছে, মানে হেড, তারা হচ্ছে গাড়ির দামাদামি করতেছে। এদিকে একটা গ্রুপ, ওইদিকে আর একটা গ্রুপ। এখন দেখি কি হয়, শেষ পর্যন্ত সাথেই থাকেন। গাইস, আমরা এখন হচ্ছে একটা চাঁদের গাড়ি নিছি, ঠিক আছে? পিছনে আছে 5 জন, সামনে আমারে পাঠাই দিছে। আমরা এখন প্রথম গাড়ি হচ্ছে ইনানি বিচে, ঠিক আছে? এখানে গিয়া কি করবো আমরা জানি না, মানে আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? যদিও এখন বাজে কয়টা, 2:30 বাজে। হ্যাঁ, আমাদের হয়তো আরো সকালে ওঠা উচিত ছিল, তো এই সবগুলা দেরি করছে। আমরা গাড়ি ঠিক করার পরে তারপর আমরা রওনা দিই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। প্রথমেই যদি মেরিন ড্রাইভের সৌন্দর্য বলতে হয়, তাহলে বলতে হয় পাহাড় আর সমুদ্রের এক কম্বিনেশনের কথা। এক পাশে ছোট ছোট পাহাড়গুলো, আরেক পাশে হচ্ছে সমুদ্র, আর মাঝখান দিয়ে আমরা চলতেছিলাম। জাস্ট এক কথায় অসাধারণ লাগতেছিল ওই মুহূর্তগুলা। চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে। প্রথম স্পট হিসেবে আমরা ব্রেক দিই হচ্ছে ইনানি বিচে, যেটা মানুষ কম, নিরিবিলি, শান্ত একটা জায়গা। আমাদের মূল টার্গেট ছিল এখানে মূলত ছবি তোলা, কারণ এখানে একটু মানুষ কম থাকে, প্লাস হচ্ছে এখানে কোরাল আছে যেগুলো দেখতে সুন্দর, ছবি তুললে মোটামুটি ভালো ছবি আসে। এই ইনানিতে আমরা প্রায় 1 ঘন্টার মতন ছিলাম, সেখানে আমরা জাস্ট ছবি আর ভিডিও তুলছি। আর ওয়েদারটা ছিল এক কথায় জোস, রোদ প্লাস ছিল অনেক বাতাস, এবং ওইটাতে সমুদ্র অনেক ঢেউ ছিল, যার জন্য আরো ভালো লাগতেছিল আমাদের। দেন ইনানির পালা শেষ করে আমরা রওনা দিই লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। যদিও আমরা লাল কাঁকড়া বিচে গিয়ে আমরা কোনো কাঁকড়া দেখতে পাই নাই, মেইনলি হচ্ছে আমরা যেই হ্যামক গুলা ছিল ওই হ্যামক গুলাতে আমরা শুয়া বৈশা প্রায় 1 ঘন্টার মতন কাটাইছিলাম। ওইখানে যাওয়ার পর আমার সাথে পরিচয় হয় আহসানের সাথে। তখন হচ্ছে মূলত ওইখানে স্থানীয় একটা ছেলে, তখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। তো আমার ওই বিচের মধ্যে যতগুলা ছবি ছিল, হ্যামকের যতগুলা ছবি ছিল, সবগুলা ছবি হচ্ছে আহসান আমারে তুলে দিছিল। লাল কাঁকড়া বিচে আমাদের হচ্ছে প্রায় 5টার মতন বেজে যায়। দেন আমাদের একটা প্ল্যান ছিল হিমছড়ি পাহাড় থেকে হচ্ছে সানসেট দেখা, কিন্তু আমাদের তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিল। দেন আমরা প্রায় 5:30টার পরে লাল কাঁকড়া বিচ থেকে আমরা হচ্ছে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। যদিও ততক্ষণে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, এবং এটার মাসুল হচ্ছে লাস্টে গিয়ে আমাদের দিতে হয়েছিল। আমরা যখন হিমছড়ি পাহাড়ের কাছে পৌঁছাই, তখন আমাদের আর ভিতরে প্রবেশ করার মাত্র 3 মিনিট সময় বাকি ছিল। এন্ড ততক্ষণে প্রায় সানসেট হয়ে গেছিল, এবং তো ওই দিন হচ্ছে মেঘও ছিল। এই পাহাড় আমরা এই 5 মিনিটে উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ, এবং আমার বন্ধু জনি হচ্ছে মাঝপথ থেকে আবার ফিরে আসে। ও, আমরা এই সবগুলো সিঁড়ি বাই অলমোস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে উঠছি, কিন্তু আয়সা দিয়ে সানসেট হয়ে গেছে, মানে আর নাই কিছু। যদিও ওইখান থেকে বিচের একটা ইনফিনিটি ভিউ পাওয়া যাইতেছিল, যেটা দেখতে অসাধারণ লাগতেছিল। যদি সানসেট দেখতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। ছুরি পাহাড় থেকে নামতে নামতে ততক্ষণে অন্ধকার হয়ে গেছিল। তখন নামার সময় দেখি পাশে একটা ঝর্ণা ছিল। একটা আসছি, যদিও এই ঝর্ণা দেখতে আসা ছিল দিনের বেলা, কিন্তু রাতের বেলা এসে ভিউটা ভালোই, কিন্তু মানুষের পরিমাণ একটু বেশি। আর্টিফিশিয়াল মনে করছো না? হ্যাঁ, আমি জানি না এটা আর্টিফিশিয়াল নাকি, তবে যাক সুন্দর। আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা ভিউটা এখানে অন্ধকার লেগে বোঝা যেতেছে না, কিন্তু সুন্দর। দেন আমাদের ঝর্ণা পাহাড় সবকিছু দেখা শেষ হলে আমরা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। দেন ওই দিন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল হচ্ছে ভাত খাওয়া, কারণ আমি লাস্ট 2 দিন ধরে ভাত খাওয়ার কোনো অপশনই খুঁজে পাইতেছিলাম না। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিচে যাই, এবং আমরা যথারীতি রাত 2টা 3টা পর্যন্ত আড্ডা মারি। দেন আমরা আবার হোটেলে ব্যাক আসি, দেন ঘুমিয়ে যাই। এই ছিল আমার সেকেন্ড ডে অ্যাক্টিভিটিস। তো সত্যি বলতে দিনটা ভালোই ছিল। মেইন ড্রাইভের ভিউ, ইনানি সি বিচ, এবং হিমছড়ি পাহাড়, লাল কাঁকড়া বিচ, সত্যি বলতে সবগুলো জায়গায় অনেক সুন্দর। অ্যাটলিস্ট একবার হলেও দেখতে যাওয়া উচিত সবারই। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।